বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার খবর চ্যানেল থেকে কিছু কথা বলার জন্য লাইভে এসলাম। কথাটা হলো নির্বাচনী ব্যাপারে। নরসিংদী জেলা, শিবপুর উপজেলা, শিবপুরের ৩ আসন নিয়ে। এই শিবপুরের ৩ আসনের কৃতি সন্তান পুরাতন আব্দুল মান্নান ভূঁইয়ার এলাকা এবং আব্দুল মান্নান ভূঁইয়া ছিল একজন জাতীয় নেতা এবং মুক্তিযোদ্ধা, দেশে থেকে মুক্তিযোদ্ধা করেছে এবং ৬৯-এর গণ আন্দোলনের একজন নায়কও ছিল। যেমন শিবপুরেরই কৃতি সন্তান শহীদ আসাদের সাথেই রাজনীতিতে নির্মল ছিল। সেই নেতা পালাক্রমে রাজনীতি করতে করতে বিএনপিতে যোগদান করে এবং বিএনপির দলকে মডিফাই করে উনি বিএনপিকে ক্ষমতায় আনে এবং বিএনপির দল কর্মে কর্মে অনেক বড় হয়। কিন্তু একজন সৎ ব্যক্তি, বিএনপির ভিতরে কিনু নেতা থাকলে জিয়াউর রহমানের পর এবং আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরে কাউকে সৎ বললে এই মান্নান ভূঁইয়া সৎ ব্যক্তি ছিল, যার কিনু আত্মীয় স্বজন কিনু গুণগাহী তার থেকে কিনু সুযোগ সুবিধা নিতে পারে নাই। অন্যায়ভাবে তো নাই, লিগেলভাবেও না, উনি আইনের বাইরে চলে নাই। সেই ব্যক্তিকে যে কিনু একটি ভুল বুঝিতে বিএনপি বহিষ্কার করে, তারপরে শিবপুরে ভূঁইয়া পরিষদের নামে একটি সংগঠন হয়। সেই সংগঠনটা এতদিন যাবৎ ধরে রেখেছে শিবপুরবাসীর আপামর জনগণ এবং তার নেতৃত্ব দিচ্ছে আরিফ মির্জা। আমিও সেই পরিষদের একটা নগণ্য কর্মী, কিন্তু শিবপুরবাসীকে এবং শিবপুরের ভোটারদেরকে আমি অনুরোধ করব, যদি মান্নান ভূঁইয়ার ইজ্জত সম্মান রক্ষা করতে চান তাইলে ভূঁইয়া পরিষদে হাঁস মার্কায় ভোট দিবেন। এটা শুধু শিবপুর ৩ আসনের জন্য
প্রযোজ্য। কারণ ভূঁইয়া এমন এক ব্যক্তি, সে শুধু শিবপুরের না, শুধু নরসিংদীর না, সে হলো সারা বাংলাদেশের নেতা এবং বাংলাদেশ ছাইরা বিশ্ব নেতা হয়ে দাঁড়াইছিল। সেটাই সহ্য না করতে পেরে কিছু লোক বিএনপির চেয়ারপারসনকে বুঝিয়ে তাকে বহিষ্কার করিয়েছিল। আমাদের দাবি ছিল এত কিছুর পরেও যে ভূঁইয়াকে মরণোত্তর বহিষ্কার আদেশটা প্রত্যাহার করার জন্য। এটুক যেহেতু বিএনপির হাইকমান্ড করতে পারে নাই, তাতে বোঝা যায় যে ভূঁইয়াকে তারা সম্মান দিতে, একটা মুক্তিযোদ্ধাকে সম্মান দিতে তারা অনীহা প্রকাশ করে। তো তাই শিবপুরবাসীর এটা একটা একদম দায়িত্বে পড়ে। শিবপুরবাসী যদি স্বীকার করো, শিবপুরবাসী যদি তোমরা ভোটার হয়ে থাকো, তাইলে ভূঁইয়ার সম্মানেতে হাঁসমার্কায় ভোট দিয়ে ভূঁইয়া পরিষদের আরিফ মির্জাকে জয়যুক্ত করে সংসদে পাঠাবেন। সেইখানে যে আরিফ মির্জা মান্নান ভূঁইয়ার হয়ে কথা বলবে, এটাই নরসিংদীবাসী দেখতে চায়। কারণ শিবপুরবাসীর জানা উচিত যে ভূঁইয়ার নামে এক জায়গায়, বাংলাদেশের যে কোনো জায়গায় পরিচয় দিলে সম্মান পাওয়া যায়। আপনি আর নরসিংদী এমন কোনো নেতা নাই যে যার নামে নরসিংদীতেই কোথাও পরিচয় দিলে সম্মান পাওয়া যায়। একমাত্র নেতা হইল মান্নান ভূঁইয়া, যার পরিচয় দিলে বাংলাদেশের আনাচে কানাচে সম্মান পাওয়া যায়। যেমন আগে লাইন ধরে সবাই বেলি রোড, মিন্টু রোডে যাইতো, গেলে কি হইতো যে বাড়ি কোথায়, নরসিংদী, কেউ কিছু জিগাইতো না। সেখানে ঘুমায়া থাকলেও কেউ জিগাইতো না। আর এখন মিন্টু রোড, বেলি রোড তো যাইবা দূরের কথা, তার পথে যে কাকরাইল আছে, ওইখানে গেলেই পুলিশের পেদানি খাইতে হইব যে এটা ভিআইপি রোড, এইখানে ঢুকা যাবে না। আর ভূঁইয়ার পরিচয় দিয়ে অলিগলি ঘুমায়া থাকতে পারছে, কারণ ভূঁইয়ার এলাকার লোক। এই পরিস্থিতিটা শিবপুরে আজও কিনু নেতা করতে পারে নাই, ভবিষ্যতেও করতে পারবে না। তবে শুধু পয়সা আছে বিদেই ক্ষমতা পাওয়া যায় না। ভূঁইয়ার পয়সা ছিল না, কিন্তু সম্মান, ক্ষমতা, ইজ্জত ছিল। ভূঁইয়ার একটা ফোনের জন্য বড় বড় অফিস আদালত, ডিসিএফসি, আইজি পর্যন্ত অপেক্ষায় থাকতো, কিন্তু ভূঁইয়া কখনো কাউকে ফোন দিয়ে কিনু কথা রিকোয়েস্ট করে নাই। তো এই কারণে আমি শিবপুরবাসী এবং 3 আসনের ভোটারদেরকে আহ্বান জানাচ্ছি যে 12 ফেব্রুয়ারির 12 তারিখে কিনু ভুল করবেন না। আপনারা আরিফ মির্জাও দেখবেন না, কিনু নেতা দেখবেন না, আপনি দেখবেন ভূঁইয়া পরিষদের হাঁসমার্কা। ভূঁইয়া পরিষদের হাঁসমার্কা দেখে সিল মারবেন। সেই হাঁসমার্কার
ব্যক্তি যদি সংসদে যায়, আপনারা মনে করবেন মরহুম মান্নান ভূঁইয়া সংসদে গেছে। এটা আমি জনতার খবর চ্যানেল থেকে আপনাদেরকে অনুরোধ জানালাম। সম্মানী ব্যক্তিকে সম্মান দিতে শিখুন, তাইলে একদিন আপনিও সম্মান পাবেন। শুধু ইমুক ভাই তিমুক ভাই ভোট লয়ে গেলে কেউ কারো নাই। তবে আপনার এই মূল্যবান ভোটটা অযথায় না হারিয়ে আপনারা সম্মান ফিরে পাওয়ার জন্য একটি ভোট আপনারা হাঁস মার্কায় দিবেন। তাতে আপনাদের সম্পদ ক্ষয় হবে না, আপনাদের পয়সাও ক্ষয় হবে না। কারণ আপনারা যারই যদি ভোট না দেয়া যদি যারই বাস করান, আপনারা কাজ করেই খাইতে হইব, কিন্তু সম্মান আর ফিরা পাইবেন না। আর যদি আপনারা হাঁস মার্কাকে ভোট দেন, কাজ কইরা খাইলেও সম্মান ফিরাইতে পারবেন যে আমরা মান্নান ভূঁইয়ার সম্মান অক্ষত রাখছি। এটা ইতিহাস হইয়া থাকবো, ইতিহাস হইয়া থাকবো। আবারও বললাম, ইতিহাস হইয়া থাকবো। তাই শিবপুরবাসী আমার এই বক্তব্যটা বিবেচনায় রাখবেন এবং যথাযথভাবে কাজ করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন এবং যেখান থেকে দেখছেন শিবপুরের জনগণের কাছে পৌঁছানোর জন্য ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটা বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।